এখানে একটা আছে, এখানে একটা, এখানে একটা, তিনটে এখানে। আজকে দুপুরবেলা এই যে ভালো করে নামটা শুনে আমার হাসি হচ্ছে। ভালো করে বলো। নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। মমতার ঠিকানায় আরও একটি নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। ঘড়ির কাঁটা এখন সকাল 9টা বাজে। তো আজকে আমি যাব আমাদের বাড়ির সামনে পাট শাক আছে, তো পাট শাক আনতে যাব। তো পাট শাকের যে কুশিটা হয়, আমরা তো এখানে কুশি বলে চিনি, তো আপনারা কী নামে চেনেন আপনারা অবশ্যই বলবেন। তো ওগুলো শাক আনতে যাব, মানে সকালবেলা আর কি শাকটা বানাবো। তো আর রোহান তো ঘুমাচ্ছে, ওকে ডাকিনি, তো আমি ক্যামেরাটা নিয়ে গিয়েছিলাম, মানে মোবাইলটাকে। তো এদিকে আমি শাকটাকে তুলে নিয়ে আসবো, এটা সকাল বানাবো। তো কীরকম লাগে, আমরা তো কোনো দিন খাইনি, বা আমি কোনো দিন এই শাক বানাইনি। আমরা দেশি পাটটাই আমরা খাই। তো আমার এখানে শ্বশুরবাড়িতে সবাই দেখি যে ওরা তোষা পাটটা খায়। তো আজকে বানাবো, দেখবো কীরকম লাগে। আর এটা নাকি তিতা লাগে না, আর দেশি পাটটা যেমন তিতা লাগে, তো এটা নাকি তিতা হয় না, ভালো লাগে খেতে। তো প্রথম এবার আমি ফার্স্ট ট্রাই করব কীরকম লাগে। যদি ভালো লাগে অবশ্যই আরও খাবো, আর খেয়ে বলবো আপনাদেরকে কীরকম লাগে। তো যাই হোক, পাটের কুশি, পাট শাকে, তো এটাকে আজকে শাক বানাবো। এই শাকটা নাকি খুব ভালো লাগে খেতে, একদম নাকি তিতা লাগে না। তো আমি তো কোনোবারও খাইনি, এইবার প্রথমবার ট্রাই করব। দোকান আছে, তো দোকানে একদম দিয়ে চলে গেছে। আর আমাদের বাড়িটা একটু অল্প একটু ঢুকতে হয়, ও যেহেতু দোকান খুলবে, তো দোকানে রেখে গেছে। ওই দিদিটা আমাকে ডাকছে যে মিষ্টি কুমড়ো। আমার ছেলে তো মিষ্টি কুমড়ো একদম পাগল, রোহান। সবজি তো আছেই, তো মিষ্টি কুমড়ো যেহেতু খেতে চাচ্ছে। আর সেদিন অনেক বড় মিষ্টি কুমড়োটা ছিল, এই জন্য কিন্তু আনিনি। এত বড় মিষ্টি কুমড়ো কী করবো, আর কাটলে তো বেশি দিন থাকে না, বা ফ্রিজে রাখলেও যেন কীরকম হয়। মানে একটা টাটকা সবজি খাবো। তো দাদা বললো তাহলে পরের দিন আমি যে কারো হাতে পাঠাই দেবো। তো দাদা আজকে বাড়ি যাচ্ছিলো, এদিকে বাড়ি, মানে বাড়ির থেকে আর কি দোকানে যাচ্ছে। তো এইদিকে এনে দিল, এই দিদি আমাকে ডাকছে। তো আমি বললাম শাকটাকে উঠাই তারপরে নেব। কি ভালো লাগে ক্ষেতের জিনিস তুলতে। আর এমন হয়ে গেছে, রোহানের মামা বাড়ি আমি যেতেই পারি না এখন, মানে কোন দিকে সময় চলে যায়। আর রোহান এখনও ঘুমাচ্ছে। আর কালকে রাতের বেলা কারেন্ট ছিল না, আমাদের এদিকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল। বৃষ্টি হলেই কিন্তু ওইদিকে কারেন্ট থাকে না, সাথে সাথে কারেন্ট চলে যায়। আর আমার বাবার বাড়িতে ওইদিকে পৌরসভা এলাকা, ওখানে কারেন্ট যতই বৃষ্টি থাক, কারেন্ট গেলেও একটু পরে চলে আসে, মানে ওখানে অবজেকশন করে। আর আমাদের এখানে তো ওই যে গ্রামের কথা কেউ শোনে না, এরকম আর কি। তো যাই হোক, আজকে দেখি এটা শাকটা বানায় কীরকম লাগে। রোহান রাতের বেলা আর কি অন্ধকারে তো একটা নতুন সবজি আর কি বানিয়েছিল, সেটা হচ্ছে নেপালিদের, মানে নেপালিরা খায় আর কি। তো দারুণ লাগছে খেতে। আমি কি করেছি, অনেকগুলো বানিয়েছিল রাতের বেলা। ওটা কিন্তু টক দিয়ে, মানে টক যে দইটা হয় সেটা দিয়ে বানাতে হয়, মানে কোনো রকম রান্না ছাড়াই। আমি রেখে দিয়েছি, তো দুপুরবেলা একটু গরম করে নিলে খেতে পারবো। আর এত সুন্দর সবজিটাকে কে ফেলে দেয়, আমি কিন্তু রেখে দিয়েছি, আমার খুব ভালো লাগে। এটাকে রেখে দিই, রেখে দিয়ে আসতেছি। না না, ওই যে দাদা অনেক বড় কুমড়োটা ছিল, তো বলছে যে যেদিন কাটবে অর্ধেকটা দিবে। কেনা, হ্যাঁ। কত যে দিয়ে গেছে, তখন এখন দেওয়ার লাগবে। কত সুন্দর কালারটা না? হ্যাঁ। চিংড়ি মাছের শুকিয়ে দিয়ে না, আমি কুমড়োটা নিয়ে আসলাম, এখন এটা দিয়ে আমি রান্না করবো। এত সুন্দর দিদির দোকানে দিয়ে গেছে। তো চিংড়ি মাছ হলে ভালো হতো, একদম বন্ধ, এর জন্য আর নিতে পারিনি। তো আজকে শুটকি মাছ ছাড়াই করবো। এটা চপে বলুন, বা সবজি করুন, বা ভাজি করুন, এটাকে খুব পছন্দ করে। ওকে ডাকিলেও রেগে যায়, মানে ঘুম ভাঙলেও রেগে যায়, ও আপনার থেকে ওঠে। তো ভাবলাম কালকে যেহেতু ওর ঘুম হয়নি, অনেক রাত হয়ে গেছে, এর জন্য ডাকলাম না। তো এই যে একদম আঁচটা অনেক মোটা। আর এখানে আমি শাকটাকে রেখে দিলাম, এটা পরে করব। আপাতত ভাতটা এদিকে সাথে গল্প করতে করতে আমার শাকটা ওঠানো হয়ে গেল। আর এদিকে আমার ভাতটা কিন্তু প্রায় হয়ে গেছে। এখন ভাতটাকে এদিকে নামিয়ে নিব।
আর রাতের বেলা যে রেসিপিটা বানিয়েছিল রোহান, নতুন একটা নেপালিতে, তো এমন হয়ে গেছে আমি কয়েকদিন ধরে আমি মানে আমার যে মানে চেক আপ করার জন্য যেতে হয়, আমি যেতেই পারছি না। মানে এদিকে রান্না করতে ভয়েস দিতে এদিকে আমার মোটামুটি 12টা 1টার মতো বেজে যায়। তারপরে তো রোহানের বাবা চলে আসে, প্রেশার ব্লাড সুগার হয় তাদের চেক আপ করে 3 মাস পর পর, কিন্তু আমাদের বাড়িতেই বসে, তো খুব ভালো লাগে। তো এবার যখন বসবে আপনাদেরকে একটু দেখিয়ে দেবো। আর আমার বান্ধবী তো ভীষণ অসুস্থ, আমার খুব ভালো খারাপ লাগছে দেখে, মানে কোনো কিছু করতে পারছি না। তুমি মার যোগ্য না ক্যামেরা দেখে রাজ্য ও না, এটা ইয়া তো সেদিন আমরা যে পারাইছি ওইটা সেদিন। কি বলো? মাছ দেখবো না? আমরা মাছ ধরবো না? মাছ দেখবো না? দেখবো দেখবো তো। আসো আসো, একটু মাছ দেখো, আসো। কি জানি চাইনিজ ভাষায় কথা বলে বোঝা যায় না। এই জুতা পর এসেছে, মনে বলো বরফ চেয়েছিল ওরা, এখানে বোধ হয় আছে কিনা। আচ্ছা দেখি, চলো আমি করছি আজকের এডিট। আর দাঁড়ান, আপনাদেরকে একটা দারুণ জিনিস দেখাচ্ছি। তো রোহান ঘুম থেকে উঠে দেখছে, আমি কিন্তু কালকে সকালবেলা অনেকক্ষণ দেখলাম, আমার চোখে পড়েনি যেহেতু আমার চোখের সমস্যা। তো এই যে আমাদের ড্রাগন ফল, এদিকে 3টে ফল দিয়েছে, ফল না এটা ফুল বাবা, ফুল হবে। এই যে এখানে একটা আছে, এই যে এখানে একটা আছে, এখানে একটা, এখানে একটা, 3টে এখানে এই ডালে, আর এখানে একটা আছে আর কি, এই যে দেখা যাচ্ছে। আর কোথায় বাবা? আর এই যে উপরে একটা আছে, এটা উঁচুতে, আমি এটা হয়তো বা কচি ডাল হতে পারে। হ্যাঁ, মানে এটা বোঝা যাচ্ছে না এটা ফল না কি ডাল, মানে এটা ফুল হবে না, এটা কচি ডালের। তো যাই হোক, ডালই তো হয় ওটা। এটা দেখে আমরা ভীষণ খুশি, এই ফলটা এত ভালো লাগে। তো প্রথম বছর কিন্তু আমরা একটা ফলে পেয়েছিলাম, তো একটা ফুল থেকে একটা ফল দিয়েছিল, তো সেটা কিন্তু আমরা খেয়েছিলাম। এত সুন্দর কালারটা, পিঙ্ক কালার, দারুণ মিষ্টি ছিল। তো ওই ফলটা কিন্তু আমরা অনেকজন মিলে খেয়েছিলাম। তো এবার যেহেতু 4-5টা হয়েছে, ভীষণ খুশি। হ্যাঁ, মানে এখন কয়টা যে থাকবে। আর আমাদের গাফিলতির জন্য কিন্তু আরও ফলটা বেশি দিত। আর নিচের যে মাটিটা ছিল সেটা কিন্তু মানে যখনই বৃষ্টি হচ্ছিলো তখন মাটিটাকে সরিয়ে যায় আর কি, জলের সাথে স্রোতে চলে যায়। এই সাইডটা যেহেতু আমাদের নিচু আর কি, তো আমাদের গাফিলতির জন্য বা আমাদের বলতে পারেন ভুলবশতর জন্য, আমাদের ভুলের কারণের জন্য ফলটা কিন্তু আরও বেশি করে দিত। আমরা জানি এবছর হয়তো দিবে না। তো রোহান সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলো, মা আসো একটা দারুণ জিনিস দেখো। তো আমি ভাবছি হয়তো পোকা টোকা কোনো এসেছে, ও তো ঘুম থেকে উঠে এইরকম মানে একটা আমাকে আর কি দেয়। তো আমি ভাবছি যে অন্য কিছু হতো। তো আমি তো নিচের দিকে তাকাচ্ছি গাছের, বললো যে ড্রাগন গাছটা তুমি একটু তাকাও। তো তাকিয়ে দেখলাম, এত ভালো লাগলো সত্যি। তো যাই হোক, এটা একটা খুশির খবর, খুব ভালো লাগে। বাড়ির ভিতরে ফল হবে, কত সুন্দর লাগে। আর এই ফলটা তো অনেক দাম। তো আমরা কিন্তু একবার কিনে খেয়েছিলাম প্রেমের ডাঙা থেকে, যখন ওর মাধ্যমিক এক্সাম ছিল, তো ওখানে ওর মানে সেন্টার বসেছিল পরীক্ষার আর কি, তো ওখান থেকে আমরা নিয়ে এসেছিলাম। তো তখন কিন্তু অনেক দাম ছিল, তো এখন একটু হয়তো দামটা কমেছে যেহেতু এখন সব জায়গায় পাওয়া যাচ্ছে। তো এই গাছটাকে আমরা অনেক দিদিভাই বলে যে এই গাছটাকে মানে ও এক সাইডে পুঁতে রাখতে। তো এই গাছটা কী হয়েছে, আমরা আগে কিন্তু এই জায়গাটাই ছিল, তো এখান থেকে সরিয়ে এখানে রেখেছি। তো গাছটা এত বড়, তো ভেবেছিলাম সরাবো, আর যেহেতু এখন ফলগুলো এসে গেছে তো এখন তো সরানো যাবেই না। আর এটা সরাতে গেলে অনেক কষ্ট হয়, যেহেতু কাটা, এত কাটা। আর আমরা সরাতে গিয়ে যখন এখান থেকে আমরা সরিয়েছিলাম, এই জায়গাটাই ছিল, এখানে নিয়ে এসেছি, তখন অতটাও ভাবিনি যে এত ডালগুলো এত মানে বড় বড় হবে, ভাবছি ছোটো ছোটো ডালগুলো থাকবে। তো একদম কিন্তু সামনে যেহেতু আছে, এখন জায়গাটা কিন্তু বেশ খারাপ লাগে দেখতে, কিন্তু এখন সরাতে গেলে আবার যদি গাছটা আবার বেঁচে না যায়, মানে এর জন্য সরাইনি। আর যেহেতু ফলটা এসে গেছে তো এখন তো সরানো যাবে না। তো যাই হোক, এবার এটাকে ভালো করে যত্ন নিতে হবে। আর আমাদের সার কিন্তু ঘরে অনেক সার পড়ে আছে, তো আমরা মানে আমাদের ভুলের কারণে আমরা গাছটাকে সেভাবে যত্ন করতে পারিনি, এর জন্য কিন্তু বেশি ফল দেয়নি। তো যাই হোক, 4-5টা ফল দিয়েছে, এটাতেই আমরা খুব খুশি। তো সামনের বছর আমাদের ভালোভাবে এটাকে যত্ন নিতে হবে যাতে সবগুলো ডালের মধ্যে ফল আসে। তো কত ভালো লাগে দেখুন, ওর বাবা শুলে তো আরও ভীষণ খুশি হবে।
তো ওর বাবা আমাদের বারবার বলে নিচের গোড়ার মধ্যে আরও মাটি দিতে হবে, দিয়ে আবার সার দিয়ে ভালোভাবে ওখানে ন্যাকড়া দিয়ে যাতে বৃষ্টি হলেও ওই সারটা যাতে ধুয়ে না যায়। তো চেষ্টা করব, আজকে যদি রৌদ্র হয় রোহানকে বললাম আমরা দুজন মিলে নালে দিব, তুমি মাটিটা খুঁড়িয়ে দেবে, আমি সাইডে সাইডে মাটিটাকে লাগিয়ে দেবো। একাই তো দেওয়া সম্ভব না, যেহেতু কাটা আছে অনেক, আর গাছটা যেহেতু অনেক বড়, তো অনেক মাটি লাগবে, আবার সারও লাগবে। তো আজকে চেষ্টা করব, যদি আকাশটা ভালো হয় তাহলে সারটাকে দেবো। তো যাই হোক, আজকের আমাদের দুপুরবেলার মেনু হচ্ছে পাতলা করে রুই মাছের ঝোল মশলা দিয়ে, আজকে আলু দেইনি। আর এখানে চাল কুমড়োর ভাজি, এখানে স্যালাড, আর সাথে দিয়েছি রোহানকে টক দই। ও দইটা দুপুরবেলা খেতে চায়, আমি কিন্তু ভুলে যাই। আর যেহেতু গরম, মানে আরও অনেক কিছু সবজি ছিল, তো গরম, তো রোহান বললো মা আজকে হালকা, মানে বেশি সবজি বানাবা না, ভালো লাগে না বেশি সবজি খেতে। তো আজকে দুপুরবেলা এই যে এখানে কাঁঠালের বীজটা রেখে দিয়েছি, এগুলো আর কি ভাজি করবো, এটা ভাজি করবো দুপুরবেলার জন্য। দেখুন রাত হওয়া মানে বৃষ্টি। দেখেছেন কি অবস্থা আকাশে। তো চলুন ঘরের ভিতরে যাই। আর এখানে অনেক কিছু রেডি করা হয়েছে। এখানে পেঁয়াজ আছে, পেঁয়াজ দই ফ্রিজে আর তখন নিয়েছিলাম, পুরোটা তো খেতে পারিনি। এই দইটা আমি এখনই রাখলাম, ঢাকা দিয়ে রাখতে লাগতো। যাই হোক, এইটুকু দই পুরোটাই ঢেলে দিব। আচ্ছা চলুন এইটুকু আগে করে নিই, দইটাকে ফেটিয়ে নিব। আর কি রেসিপি হবে আপনাদের পরে জানাচ্ছি। এটা একটা নেপালি ডিশ, তো এর জন্য এটাকে ভালো করে আগে ফেটিয়ে নিতে হবে। চলুন দইটাকে ফেটিয়ে নিই। এই দেখুন দইটাকে ফেটিয়ে নিয়েছি। লিকুইডটা আমি ছাঁকনি দিয়েছি, তাও আর কি মানে লিকুইড ভাবটা ছিল। তো যাই হোক কোনো ব্যাপার না, এটাকে যখন একটু মিশিয়ে দিব আর পাতলা হয়ে যাবে। তো চলুন, মানে আটাটা মেখেছি আর কি, রুটিকে বেড়েছে। তো 4টা পর্বে রাতের বেলা যেহেতু ভাত করবো, তো বানাবো। আর আমাদের ওদিকে কিন্তু কারেন্ট নাই, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। কুপির আলো দিয়ে আমাদের রান্না করতে হবে। কুপিতে স্ট্যানোর ব্যবস্থা নেই, তো এখানে দিয়ে ঘড়ি কাটা এখন 8টা 57। অনেকক্ষণ কারেন্টের জন্য আমরা ওয়েট করে আছি, কারেন্ট আসবে 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 আসবে। তোমার দিকে কুপি ধরিয়ে দিল। হ্যাঁ এখানে রাখো। আর আমি তাদের এগুলো মেখে নিই। হ্যাঁ এখান থেকে বিট নুন এখান থেকে নেব, বিট নুন লাগবে। এখানে একটু মশলাপাতি টুকিটাকি আর কি, ভাজা মশলার মতো আর কি। আর এখান থেকে কসুরি মেথি প্যাকেটটা নিই। গোটা জিরে লাগবে। মধ্যে এখানে দিয়ে দিচ্ছি ব্ল্যাক সল্ট, মশলার মধ্যে দুটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা তেল, গ্যাস লাইটারটা কথা ভুলে যাই। কোন কড়াইটা দেবো? ও তরকা তেলে তো হয়। এখানে মা দিয়ে দিচ্ছে গোটা জিরে, হালকা মৌরি কিছু অ্যাড হয়ে গেছে এখানে, কারণ শব্দ দিয়ে দিচ্ছে মা। রসুন পেঁয়াজ দিব না, পেস্ট দেবো না।
কাঁচা লঙ্কা দেবো, হুম, এখন দিয়েছি কাঁচা লঙ্কা দেবো। এটা মানে ঝাল ঝাল হবে না? রসুনটা দাও। কত সুন্দর করে এটা, হ্যাঁ আর দেবো না লঙ্কা, রসুন দাও। একটু ঝাল ঝাল হলে কি হবে, সত্যি তো আসবে। আর কি লাগবে? কসুরি মেথি, কসুরি মেথি মানে শেষের দিকে না? না অনেকগুলোই আছে। নাও, ছাড়া এমনি ছাড়া। এই হচ্ছে কসুরি মেথি আর হচ্ছে শুকনো লঙ্কা, লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো। হ্যাঁ কতটুকু দাও। হবে? লাল হবে বেশি এবার ঝাল হয়ে যাবে তো, কতগুলো লঙ্কা দিচ্ছি। চামচ। ফুলটা বন্ধ করে দিয়েছি, নাহলে আবার এগুলো পুড়ে নষ্ট যাবে। হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, নষ্ট হয়ে যাবে জিনিসটা। আর তেলটা একদম গরম হলে প্রচন্ড। একটু ভাত দিকে দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আর আমি এদিকে গন্ধটা খুব সুন্দর, একটা রসুনের যে কাঁচা গন্ধ, এটাও ঢেলে দাও। এটা দেখলে কিন্তু একদম কারেন্টটাও আসতেছে না। দুটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আলুটা আলু দিব, পেঁয়াজ দাও বাকি। আমি ইচ্ছে করে একটু তেল তেল করেছি, কারণ তেল তেল না দিলেই মশলাটা ভালো লাগবে না। তো আমার সেই লাগছে কালারটা না? হ্যাঁ, এটা একটা অন্যরকম রেসিপি, ট্রাই করবো আজকে। আর তখন পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছিলাম, তো পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে। কতটুকু চাল লাগবে অল্প? দেওয়া মোটামুটি। তো ওখানে পেঁয়াজগুলো ঢেলে দিচ্ছি। কাঁচা পেঁয়াজে আমরা এই রেসিপিতে দেখেছি, অনেকে দেখি বলে যে কাঁচা পেঁয়াজ ভালো লাগে না, কিন্তু কাঁচা পেঁয়াজ দিয়ে এই রেসিপিটা ট্রাই করে সবাই। এটা একদম ভাবার মতো না? তোকে বললাম যে কী করতে, তোমাদের আলুটাকে একটু ম্যাশ করে নেবে। আর এদিকে আমাদের এদিকে একটু বৃষ্টি হলে, হাওয়া হলে একদম কারেন্ট দিলে আর আসতে চায় না। অন্ধকারে কি অসুবিধা হচ্ছে, বাতি দিয়ে আমাদের হেরিকেনগুলোও নষ্ট হয়ে গেছে। চালু এই মশলাটার মধ্যে কি কি মানে এই জিনিসটার মধ্যে অ্যাড করেছে মশলা, সেটা আগে বলে দিই। এখানে আপনারা চাইলে এখানে ওই গোটা জিরে ইউজ করবেন, গোটা গোটা অনেকগুলো করে। আমাদের প্রথমে খুঁজে পাইনি, ওই 5 ফোড়ন দিয়ে দিতে চেয়েছি, তারপরে তো পেলাম, তবে তাও আর কি মৌরির সাথে অ্যাড হয়ে গেছে। তার মৌরিটা যেহেতু চলে এসেছে ভালোই লাগছে, একটু হালকা মিষ্টি মিষ্টি পড়ছে প্রত্যেকটা বাইটে। তবে গোটা জিরেটা দেবেন। আর শুকনো লঙ্কার গুঁড়ো ছিল ওইখানে দেওয়া, তারপরে কুচুনো ওই রসুনের কোয়া ছিল, রসুনটাকে পুরোপুরি একদম ছোটো ছোটো করে কাটিয়ে নিয়ে একটু আস্ত রেখেছি যাতে রসুনের ওই ফ্লেভারটা থাকে। তারপরে রসুনের সাথে দিয়েছি এখানে কাঁচা লঙ্কা, এটা কুচি কুচি করে কেটেছি। তারপরে ওখানে মেথি, কসুরি মেথি দিয়ে দিয়েছিলাম। এবারে এটাকে দেওয়ার পরে দইটাতে প্রথমে ফেটিয়ে নিলাম, আপনারা দেখলেন। এবার জিনিসটা একবারে আপনাদের বলে দিই তাহলে সুবিধা হবে। প্রথমে দইটাকে ফ্যাটানোর পরে দইটাকে হচ্ছে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, কারেন্ট যেহেতু ছিল না। তারপরে দইটার মধ্যে হালকা বিট নুন আর হচ্ছে ওই জিরের যে পাউডারটা সেটা দিয়ে ওটাকে মেখে নিয়েছি। তারপরে এই রেসিপিটাকে যখন করছি তখন আগে তো ওই রেসিপিটাকে দেখতে হয়েছে, আমি অবশ্যই এটা মোবাইল থেকে দেখেছি, এটা তো আমরা আগে জানতাম না। আপনারা সাইডে দেখছেন মোবাইল ছিল রাখা। আর এখানে হালকা চিনি দিয়েছি, কারণ দইটা না অনেক দিন থেকে ওই যে প্রথম থেকে দইটা তৈরি করছে 1 চামচ করে রাখতে রাখতে সেই শুরুর দইটাতে একটু হয়ে আছে, এর জন্য ওই দইটা একটু টক ভাবটা এখনও আছে। এর জন্য হালকা চিনি দিয়ে দিলাম যাতে স্বাদটা একটু ব্যালেন্স হয়। আপনারা যদি কিনে আনেন দই একদম দরকার নেই, এটা টকই থাকে, প্রচণ্ড পরিমাণের টক, এটা লেবুর থেকেও বেশি টক হয়ে গেছিলো, তাই চিনিটা অ্যাড করে দিয়েছি। আর তারপরে তো আমি দেখে দেখে আপনাদের সব বলে দিলাম কী কী দিয়েছে। এটা একদম 5 মিনিটের মধ্যে হয়ে গেল না? 5 মিনিটও মনে লাগে না, তাহলে কিন্তু ভালো লাগবে না। আমি তো ভালো লাগবে না। বন্ধ করে তো এই দেখুন এটা দিয়ে উঠে এই দেখুন কত সুন্দর লাগছে না দেখতে। দারুণ। মান খেয়ে বলবে কীরকম হয়েছে সবজিটা, ও তো নিজে বানিয়েছে। বলতো এটা কীরকম লাগে, একদম ভাপা ইলিশের মতো লাগে না? টেস্টটা যে কীরকম বলতে পারছি না, দারুণ লাগছে, ওই চাটনির মতো লাগছে আর কি, ভালো লাগছে। আর সব থেকে দইটা আছে না, টক দইটা,
দেখুন কালারটা কত সুন্দর, কিন্তু দারুণ লাগছে সবজিটা খেতে। কী সবজি বলে এটাকে? চিচিঙ্গা? চুকাইনি ভালো করে চুকানি বা আছে চুকাইনি। নামটা শুনে আমার হাসি পাচ্ছে। ভালো করে বলো আরেকবার বাবা। কেউ তো জানতে যাবে যে কি সবজি বানিয়েছে রোহান, সেটাই তো বলতে হবে তার সামনে। চুকাইনি এটার নাম। এখানে আমি সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছি। এখানে একদম কাছে, এখান থেকে নিয়ে আসবো 5 শাকের কুশি। দেখতে দেখতে ভিডিওটা প্রায় শেষে চলে এসেছি। আজ তবে আসি, দেখা হচ্ছে একটা আবার নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক দিবেন।